বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ডেজার্ট আইটেমটি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি বিভিন্ন ধরনের ফল নিয়েছি। ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং বিভিন্ন ধরনের ফল কিন্তু বিভিন্ন রোগের জন্য উপকারী। এখানে দেখতে পাচ্ছেন কলা, আপেল কিন্তু প্রতিদিন একটি হলেও খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এখানে ডালিম রয়েছে, যাদের রক্তশূন্যতা রয়েছে তারা কিন্তু চাইলে ডালিম খেতে পারেন। খেজুর রয়েছে, এখন যেহেতু রমজান মাস চলছে তা খেজুর খাওয়া হচ্ছে সুন্নত, খেজুর খেতে পারেন। আঙ্গুর, আমি এই সবগুলো আইটেম দিয়ে আজকে আপনাদের জন্য একটি মজাদার ডেজার্ট আইটেম করে দেখাবো। সবুজ কালারের আঙুর নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো আঙুরও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন বাজারে ফলের দাম কিন্তু অনেক বেশি, তো আপনারা চাইলে এখানে অল্প অল্প করে ফল নিয়ে বিভিন্ন ধরনের ফল একসাথে করে একটা ডেজার্ট আইটেম করতে পারেন। ছোট থেকে বড় সবাই হচ্ছে এই ডেজার্ট আইটেমটা খুবই পছন্দ করবে। এটা হচ্ছে ফালুদা। তো ফালুদা তৈরি করার জন্য আমি হচ্ছে সাবুদানা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সাবুদানায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। এটা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য খুব ভালো। একদম ছোট 6 মাসের বাচ্চা যারা আছে তাদেরকে আপনারা খাওয়াতে পারেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করে হচ্ছে সুজির সাথে বা বিভিন্ন আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে হচ্ছে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদেরকে আপনারা খাওয়াতে পারেন। সাবুদানা আমি এখানে পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। আপনারা 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ফল আমি রেখে দিয়েছি। দুধ নিব, হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা যদি অল্প পরিমাণে তৈরি করেন তাহলে আপনারা 1 পোয়া দুধ নিতে পারেন, আর যদি ঘরের সদস্য আরও বেশি হয় তাহলে আপনারা হচ্ছে 1 কেজি দিয়েও তৈরি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা যেহেতু ফ্রিজ থেকে নামিয়েছি এটা অনেক শক্ত, তো এটা আমি পানি দিয়ে হচ্ছে রেখে দিয়েছি। এখানে আমি নুডলস নিয়েছি, কোকোলা নুডলস, আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। আজকের ডেজার্ট আইটেমটা আমি একটু বিভিন্ন ধরনের জিনিস দিয়ে করব যেন খেতে খুব মজা লাগে। দুধটা আমি এক পাশে হচ্ছে এটা একটু ভিজুক, তারপর হচ্ছে চুলায় দিব। তো ফল আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফল একত্রিত করতে পারেন, আপনারা আরও ফল অ্যাড করতে পারেন, যেমন ড্রাগন আছে, চেরি আছে। এখানে দেখুন এই হলো অবস্থা 30 মিনিট পরে। সময় না থাকলে আরও কম সময়েও দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে নুডলস নিয়েছি, এরকম সাইজ করে হচ্ছে আপনারা ভেঙে নেবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু অল্প নিতে হবে। ওই পাশে চায়ের কাপে আমি চিনি নিয়েছি, এরকম করে ভেঙে নেবেন। চুলায় আমি দুধটা জাল দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। তো চিনি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আর কারো যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে চিনি স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। দুধটাকে আমি হচ্ছে ক্ষীরসার মতন একটু ঘন করে নিব, হাফ কেজি দুধ। তো চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম টু লোতে রেখেছি। দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে একবার ব্লক আনার পরে আপনারা হচ্ছে সাবুদানাগুলো দিয়ে দিবেন। সাবুদানা দিলাম, এখন দেওয়ার পরে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ পরে নুডলসগুলো দিয়ে দিবেন। তো এগুলো একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে আসলে তেমন একটা ভালো লাগে না। তো লবণ দিতে হবে, চিনি দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন সবগুলো ফ্রুটস আমি হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছিলাম, কাটার পরে এখন আমি সেগুলো বসিয়ে দিয়েছি। দেখেন দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস একসাথে করে দেওয়া হয়েছে। কিশমিশও দিয়েছি উপর দিয়ে, দেখতে পাচ্ছেন খেজুর, কলা, কিশমিশ সব ধরনের উপকরণ দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা। যত বেশি আইটেম দিবেন তত বেশি মজা, কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। এটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছে।
অবশ্যই মাশাআল্লাহ লিখবেন কমেন্টে। তো আমি ৩ টা বাটি আপনাদের জন্য করে দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। বানানোর পরে কেমন হলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ৩ টা বাটি আপনাদের জন্য খুব সুন্দর করে সাজিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।